ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে উন্নয়নে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক 2 কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন। স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, এই দুটো হাসপাতালকেই আমি আমার এমপি ল্যাডের যে ইয়ারলি 5 কোটি টাকা পাই, তার মধ্য থেকে 2 কোটি 4 কোটি টাকা দুটো হসপিটালকে আমার এমপি ল্যাড থেকে আমি প্রপোজড করেছি। যদিও 6 মাস ধরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পড়ে রয়েছে ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন কুমার সিংয়ের বিধায়ক ফান্ডে দেওয়া ইউএসজি মেশিন। রবিবার ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং সাংবাদিক বৈঠক ডেকে বলেন, হাসপাতালে হাল বদলাতে সাংসদের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। পবন জানান, তার বিধায়ক তহবিলে প্রায় 30 কোটি টাকায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি এক্স-রে ও ইউএসজি মেশিন দেয়া হয়েছে। ইউএসজি মেশিন চালু হলেও এক্স-রে মেশিন এসে পড়ে রয়েছে, ফলে ভাটপাড়া মানুষজন পরিষেবা পাচ্ছেন না। তার দাবি, বিরোধী দলের বিধায়কদের এখানে কাজ করতে দেয়া হয় না। উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি করার জন্যই অন্য রাজ্যের থেকে বাংলা পিছিয়ে পড়ছে। প্রেসিডেন্ট এমপি সাহেব যে কাজ করেছে ওর জন্য আমি খুব ভালো কাজ করেছেন। এরকম কাজ দরকার আছে, সবাই পলিটিশিয়ান, সবাই নেতাকে এরকম কাজ দরকার আছে। কেন কি মানুষের জীবনে আপনার হেলথ বলুন, আপনার এডুকেশন বলুন, এই সব বেসিক নিড আছে। আর আজকে যেরকম আমার ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে কন্ডিশন আছে, যে নৈহাটি জেনারেল হসপিটালে যে কন্ডিশন আছে, এখানে প্রচুর টাকা দরকার আছে হসপিটালকে ভালো করার জন্য। তো টাকা তো এমপি সাহেব নিজে মিডিয়ার মধ্যে বলেছেন কি টাকা অ্যালট করে দেবেন, লেকিন কত তাড়াতাড়ি কাজ হবে এর একটা খুব বড় কোশ্চেন্স আছে। কেন কি আমি নিজেই আমার 7 মান্থ লেগেছে আমার ফান্ডকে রিলিজ করার জন্য। ওর পরে মেশিন এসে গেছে, এখনও 6 মান্থ হয়ে গেছে, একটা মেশিন লেগে গেছে ইউএসজি এক্স-রে মেশিন জন্য। এখনও এক্স-রে মেশিন পুরো কমপ্লিট প্যাকেজিং আছে, এখনও ইউজ হয়নি। কেন? ওখানে একটা এক্সকিউজ আছে কি রুম রেডি নেই, ওই জন্য আমি মেশিন ইউজ করতে পারছে না। তবে আমি 6 মান্থ আগেই আমি বলেছেন, 6 মান্থ আগে থেকে আমি স্ট্রাগল করছি কি ভাই আপনি রুম রেডি করে দিন, আমার মেশিন তাড়াতাড়ি লাগিয়ে দিন, কেন মেশিন খারাপ হয়ে যাবে। এত টাকা খরচা করে আমি 30 লাখ টাকা খরচা করেছি মেশিনের পিছনে, মিনস এমএলএ ফান্ড থেকে। 6 মান্থ হয়ে গেছে, মেশিন রেখে রেখে তো খারাপ হয়ে যাবে। এ তো আলটিমেটলি তো টাকা মানুষের জন্য আছে, এ তো টাকা আমার নেই, এ তো এমএলএ ফান্ড যে টাকা আছে, মানুষ যে ইনকাম ট্যাক্স দেয়, ও ইনকাম ট্যাক্স থেকে এই টাকাকে এমএলএ এমপি ফান্ড পায়, ও ফান্ডকে মানুষের জন্য ওয়েলফেয়ার জন্য ইউজ করা যায়। আর এখন এত সময় লাগবে, তো আপনি ভাবুন মানুষ কবে এরকম ফ্যাসিলিটি পাবে।